জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও সাবেক মেজর মোহাম্মদ রাফাত বিন আলম সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই শুনানি শুরু হবে। এরই মধ্যে ২ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। একই দিনে মামলার পলাতক ২ আসামির জন্য স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়ার সিদ্ধান্তও হতে পারে। এদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শরীফুল ইসলাম সহ ৩০ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। এছাড়া চানখারপুলের শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা। এ সম্পর্কে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? ইফতেখার, ট্রাইব্যুনালের কার্যক্রম আসলে আজকে শুনানি হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত এজলাস বসেনি। এজলাস বসবে আমাদেরকে জানানো হয়েছে 12:30টার কিছু পরে হয়তো এজলাস বসবে। এবং আপনি জানেন সকালবেলায় এই সেনার যে 2 কর্মকর্তা তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বেশ সকালেই অর্থাৎ 9:30টার মধ্যেই তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাদেরকে রাখা হয়েছে। এখন পর্যন্ত তাদেরকে এজলাসে তোলা হয়নি। আপনি জানেন আমি এর আগেও সকালে জানিয়েছিলাম যে এই মামলার মোট আসামি আসলে 4 জন এবং বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও সাবেক মেজর মোহাম্মদ রাফাত বিন আলম এই 2 জনকে সকালে হাজির করা হয়েছে এবং এই মামলা মোট 4 জন। এদের মধ্যে কিন্তু 2 জন পলাতক রয়েছে, যার মধ্যে হচ্ছে ওসি মশিউর রহমান রয়েছে এবং এডিসি রাশিদুল। এই 2 জন পলাতক রয়েছেন এবং এই 2 জন পলাতক থাকার কারণে তাদেরকে কিন্তু স্টেট ডিফেন্সে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত রয়েছে, যে তাদের বিরুদ্ধে যে বিচার কার্য যেভাবে চলবে সেই বিষয়গুলো দেখবে। এখন পর্যন্ত আসলে আমরা অপেক্ষা করছি যে এজলাস কখন বসবে। আপনি জানেন যে এই ঘটনাটি যেটি ঘটেছিল 18 এবং 19 জুলাই রামপুরায় 28 জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে এবং সেই অভিযোগেই কিন্তু গত 26 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শুনানির যে হয়েছিল সেটিতে আজকে দিন ধার্য করা হয়েছে এবং সেই হিসাবেই 2 জন এই সেনা কর্মকর্তাকে এখানে আনা হয়েছে এবং 12:30টার কিছু পরে নিশ্চয়ই শুনানি শুরু হবে। শুনানিতে আসলে কি হয় সেটি আমরা তারপরেই দর্শকদেরকে জানাতে পারবো। তো এই ছিল ট্রাইব্যুনালের সর্বশেষ খবর। জানছিলাম ট্রাইব্যুনালে চলমান জুলাই আগস্ট হত্যা মামলা কার্যক্রম সম্পর্কে।